আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সরষে ইলিশ নিয়ে। আমি যেভাবে সরষে ইলিশ রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি অনেকের সাথে মিলবে না, কিন্তু আমি এভাবেই রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো প্রথমে সরিষাটা কিছুটা আমি ভিজিয়ে নিছি, তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সরিষাটা ভালো মতো বেটে নিছি। তারপরে মাছগুলোকে ভালো মতো কেটে নিছি। মাথা লেজ আমি নিই নাই, কারণ যে সরষে ইলিশে মাথা লেজ দিলে তেমন ভালো লাগে না। ইলিশ মাছগুলোকে আমি একটু ভেজে নিব হলুদ মরিচ দিয়ে। অনেকে আছে ইলিশ মাছটা ভাজে না, কাঁচা অবস্থায় করে, কিন্তু আমার কাছে মনে হয় ভাইজা নিলেই বেশি ভালো লাগে, মজা লাগে বেশি। কিন্তু এটা বেশি ভাজা যাবে না, অতিরিক্ত কড়া করে ভাজলে বেশি ভালো লাগে না। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর আমরা তো বাঙালি, আমরা তো মাছে ভাতে বাঙালি, মাছ তো আমাদের একটু বেশিই ভালো লাগে। দেখ, ইলিশ মাছ এমন একটা মাছ যেটা আপনি যেভাবেই রান্না করবেন সেভাবেই ভালো লাগে। অনেকেকে দেখি সরষে ইলিশ একদম খুব ইজিভাবে রান্না করে, যেটাতে পেঁয়াজ মরিচ তেমন দেয় না, শুধু সরিষা দিয়েই রান্না করে। কিন্তু আমার কেন যেন এরকমভাবে রান্না করলে ভালো লাগে না, এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। ইলিশ মাছটা ভালো মতো ভাইজা নিছি, তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে সবগুলো ভালো করে উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর লাগতেছে। এরকম ভাজা মাছ দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়। আর যদি একটু ইলিশ মাছের তেলে হয় তাহলে তো কথাই নেই, অনেক ভালো লাগে। তারপর সেই তেলগুলোতে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো মতো ভাজার পরে সেখানে আমি যে মশলাগুলো হলুদ মরিচ লবণ এগুলো অ্যাড করব। ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা মাছে হলুদ মরিচ ছাড়া অন্য কোনো কিছু লাগে না। ধরেন আদা রসুন বাটা কিংবা জিরা এগুলো লাগে না। যাক, মশলাটা ভালো মতো কষায় তারপর এর ভিতরে আমি সরিষাটা দিয়ে দিছি। সরিষাটা ভালো মতো কষায় নেওয়ার পরে মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর একটু মাছগুলো ভালো মতো উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। অনেকে আছে কি করে, আগে সবটা মশলা কষে তারপরে পানি দেওয়ার পরে মাছগুলো উপর থেকে দেয়, কিন্তু ওইটা খাইতে না তেমন ভালো লাগে না, কারণ যে মাছগুলোর ভিতরে ভালো মতো মশলা যায় না, এটা আমার মনে হয়। এর জন্য আমি ভালো একটু কষায় নিয়ে তারপরে দিই। তারপরে প্রায় হয়ে যাওয়ার পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিবেন, দেখবেন যে অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারটা এত সুন্দর আসে। আর একদম উঠায় নেওয়ার আগে আগে 5-6টা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এই তো ফাইনাল লুক আমার সরষে ইলিশের। খেতে এত মজা হয়েছিল, আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো বাস্তবে অনেক বেশি ভালো লাগছে, আর খেতেও দারুণ হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, আর এই রেসিপিটা অবশ্যই সবাই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।